আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে শাহী গাজরের হালুয়া। হালুয়া বানানোর জন্য প্রায় 1.5 কেজি পরিমাণ গাজর নিয়েছি। প্রথমেই গাজরগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যা দেখতে কিছুটা এরকম হয়েছে। এখন একটি প্যানে ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সম্পূর্ণ রান্নাটি মিডিয়াম টু লো হিটে রেখে করে নেব। গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। গ্রেট করা গাজরগুলো আমি ঘিয়ের মধ্যে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে আবার নতুন করে ঘি অ্যাড করব। অবশ্যই ঘি দিতে হবে, নয়তো গাজরের হালুয়ার আসল স্বাদ আসবে না। ঘি দিয়ে আবারও 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। হালুয়াটি সম্পন্ন করতে আমি এখানে বেশ কয়েকবার ঘি ব্যবহার করেছি। এতে করে হালুয়ার স্বাদ অনেকটা এনহ্যান্স হবে। প্রায় 10 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনি গলে যাওয়ার পর চিনির শিরা তৈরি হবে। সেই শিরার মধ্যে আরও 10 মিনিটের জন্য হালুয়াটা ভেজে নেব। হালুয়া বানানোর ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করা যাবে না, নয়তো হালুয়ার আসল স্বাদ পাওয়া যায় না। হালুয়ার স্বাদ বাড়ানোর ক্ষেত্রে ঘি আর চিনি দিয়ে যতটা ভেজে নেওয়া যায় ততই হালুয়ার স্বাদ বৃদ্ধি পায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 500 ml এর মতো লিকুইড মিল্ক। আবারও প্রায় 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করে নেব। লিকুইড মিল্ক প্রায় 80% এর মতো শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা ড্রাই ফ্রুটস। এরপর দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একদম শেষের দিকে ইউজ করার চেষ্টা করবেন, এতে করে কিছুটা মাওয়া মাওয়া টেক্সচার আসে। গুঁড়া দুধ দিয়ে আরও 10 মিনিটের জন্য ভেজে নেব। এই পর্যায়ে আমার হালুয়াটি হয়ে গিয়েছে, কারণ হালুয়া থেকে ঘি ছেড়ে দিয়েছে এবং স্প্যাচুলা দিয়ে নাড়ার সময় হালুয়াটি পাত্রে লেগে যাচ্ছে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।